চলেছি এক আধ্যাত্মিক শিবিরের উদ্দেশ্যে প্যাঙ্গট রামকৃষ্ণ মিশন সারদা মঠে। পথের বর্ণনা, এই রাস্তায় যাওয়ার। প্রথমে আমরা কলকাতা থেকে শুরু করেছিলাম ফ্লাইটে দিল্লি। একদিন আমরা ওখানে রইলাম রাত্রিটুকু। তারপরে আমরা শতাব্দীতে কাঠগোদাম থেকে এবার গাড়ি নিয়ে চললাম আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। এই গাড়িগুলো ছিল আমাদের সাথী। পথে আমরা এই জায়গাটাতে খাওয়া দাওয়া করলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভুজিয়া ঘাট। এখানে আমরা খুব সুন্দর একটা সাত্ত্বিক আহার অবশ্য করেছি। লাঞ্চের জন্য বেশ কিছুক্ষণ থামলাম। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, অপরূপ মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লাঞ্চ সারা হলো। রান্নাবান্না খুবই ভালো ছিল। খাওয়ার শেষে এবার আমরা শুরু করলাম আমাদের আবারও জার্নি। কাঠগোদাম থেকে 7 কিলোমিটার দূরেই হচ্ছে এই ভুজিয়া ঘাটের এই রেস্টুরেন্টটা। এরপর আমরা চলব আঁকাবাঁকা পথে নৈনিতালের সেই প্যাঙ্গটের যে আধ্যাত্মিক শিবিরে আমরা যাচ্ছি, সেখানকার কথা আমি পরে অন্য সময় বলবো। এখন খালি বলি আমাদের কিভাবে এর পথ চলা শুরু হলো, কী করে আমরা এই আধ্যাত্মিক শিবিরে চললাম। আমাদের বন্ধুবান্ধবদের একটা গ্রুপ আছে। সেখানে আমাদের এক বান্ধবী, যিনি সন্ন্যাসিনীও বটে, তিনি একবার একটা কথার মাঝখানে আমাদের বলেছিলেন যে যদি আমাদের আত্মিক উন্নতির জন্য কিছু করা যায়, অবশ্য এগুলো আমাদের নিজস্ব ইন্টারেস্টই বটে, কেননা আমরা ওকে প্রচণ্ড ব্যস্ত করতাম যে হ্যাঁ রে, আমাদের আত্মিক উন্নতির জন্য তো কিছু দরকার, তো সঙ্গ পেয়েছি, তো এবার কিছু এগোই। তো তারই ফল হচ্ছে এই আধ্যাত্মিক শিবির। কি পেলাম, কি হলো, এগুলো আমি পরের পর্বে নিশ্চয়ই বলবো, যখন আমি ওই আধ্যাত্মিক শিবির এবং প্যাঙ্গট আশ্রমটাকে দেখাবো। এখন আমাদের রাস্তায় চলা, দুপাশে সৌন্দর্য, কাঠগোদাম পেরিয়ে, ভুজিয়াঘাট পেরিয়ে নৈনিতালের পথে, পাহাড়ি পথ, দূরে হিমালয়ের রেঞ্জ, কুমায়ুন রেঞ্জ, এটা হিমালয়ের কুমায়ুন রেঞ্জ। চলেছি এই পথেই চলেছিলেন স্বামীজি। এই পথেই যেতে যেতে পৌঁছবো এক সময় প্যাঙ্গট, যেখানে রামকৃষ্ণ সারদা মিশনের রিট্রিটের জায়গা। রাস্তায় অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা। তার মানে অনুভব করো তো, যখন স্বামীজি এই পথে এসেছিলেন, কাঠগোদাম হয়ে মায়াবতীতে পৌঁছেছিলেন, সেটা আরেকটু অন্য দিকের রাস্তা। কাঠগোদাম থেকে অন্য একটা রাস্তা বেরিয়ে যায়, কিন্তু রাস্তার মোটামুটি বর্ণনা ওই একই থাকবে। এই তখনকার ওই দুর্গম সংকুল রাস্তাতে স্বামীজি তার কয়েকজন শিষ্য সহচরকে নিয়ে পৌঁছেছিলেন মায়াবতীতে। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সারদা মঠের এই রিট্রিটও। আমরা চলেছি, সারা রাস্তাতে যেন এক অন্য অনুভূতি। পথে পাশে এত সুন্দর জঙ্গল, তার সৌন্দর্য, গভীরতা, আর পাহাড়ের গম্ভীর রূপ, জঙ্গলের নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক। কোথায় পাই এই ইট কাঠ ভরা জঙ্গল? কলকাতার জঙ্গলে পাই না তো। এক অদ্ভুত উপলব্ধি, মনটা যেন স্থির হয়ে যায়, সমাহিত হয়ে যায়। এইরকম জায়গাতেই তো
ভগবান বসেন, আরাধনা করারই তো জায়গা। ধ্যানে মননে যেন তারই এক উপস্থিতি। এইভাবে চলতে 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 পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যে। রাস্তায় কিছু কিছু যে স্পট আছে, অসম্ভব টুরিস্টের ভিড়। নৈনিতালেরই একটা অংশ হচ্ছে প্যাঙ্গট, নৈনিতালের মধ্যে অবস্থিত, এবং নৈনিতালে অনেক টুরিস্ট স্পট আছে যেখানে লোকের অসম্ভব ভিড়। শান্তি সেখানে মনে হয় যেন বিঘ্নিত হয়েছে। চারিদিকে কিচির মিচির শব্দে পাখি যেন নিজের ডাক ভুলে গেছে। অদ্ভুত এক প্রশান্তি এর বাইরে। এই ভিড়ভাড় জায়গাগুলো পেরিয়ে গেলেই, যখন রাস্তার আঁকাবাঁকা পথগুলো যাচ্ছি, পথের মাঝখানে কখনো বৃষ্টি কখনো রৌদ্র, ভারী ভালো, খুব মনোরম একটা জার্নি। পথের ক্লান্তিকে না ভুলিয়ে দেয়। অপার প্রশান্তি বিরাজ করে। পাহাড়ের বাঁকে বাঁকে কত রহস্য, কত রোমাঞ্চ। এই টুরিস্ট স্পটগুলোকে যদি আমরা একটু অদেখা করে চলে যাই, তাহলে বাকি রাস্তাটা কিন্তু অন্য কথা বলে। এ যেন তারই সৃষ্টি, তার কথা বলে। ভগবানের এই অপূর্ব সৃষ্টির মাঝখানে তাকে স্মরণ করতে করতে করতে, তার সৌন্দর্য উপভোগ করতে করতে মন যেন কোন সুদূরে মিলিয়ে যায়। অসম্ভব ভালো লাগায় ভরে যায় মন। আমাদের গ্রুপে আমরা প্রায় 20-22 জন মাতাজিদের নিয়ে একটা বিশাল টিম চলেছে এই আধ্যাত্মিক শিবিরের পথে। সবাই ধ্যান গম্ভীর। দূরে হিমালয়, কুমায়ুন রেঞ্জের পাহাড়গুলো শান্ত সমাহিত। এই জন্যই বোধহয় সাধুরা সন্ন্যাসীরা তপস্যা করতে পাহাড়কেই বেছে নেন, কারণ পাহাড়ের এই শান্ত সমাহিত রূপ ভগবানের খুব কাছাকাছি মনে হয় এনে দেয়। মন অন্য কথা বলে, সমাহিত হয়। তাই বোধহয় পাহাড় এত সুন্দর, এত অন্যরকম, রহস্য ঘেরা। দেখতে দেখতে মনটা যেন কোথাও উধাও হয়ে যায়। আমরা এতগুলো 4-5টা গাড়িতে ভর্তি, সব বন্ধুরা মিলে চলেছি। সবার মনে কিন্তু একই জিনিস অনুরণন হচ্ছে। কেউ আমরা কথা বলছি না, মগ্ন হয়ে রয়েছি প্রকৃতির রূপে। সবসময় মনে হচ্ছে সামনের বাঁকটা পেরোলে না জানি আরো কত সুন্দর একটা প্রকৃতি দেখব, না জানি আরো কত নতুন রূপ দেখব প্রকৃতি। বর্ষা পড়ে স্নিগ্ধ রূপ দেখাচ্ছে, তার সঙ্গে ভাবগম্ভীর পাহাড়ের। মনে হচ্ছে যেন আমাদের কথাগুলো বললে পরেই আমাদের কাছে আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। তাই আওয়াজ করতেও যেন আমাদের ভালো লাগছে না, খালি উপভোগ করছি। কিছুক্ষণ ধ্যান গম্ভীর হয়ে শুনতেই চেষ্টা করো না এই পথের সৌন্দর্যকে। নৈনিতালের দিকে একটা রাস্তা উঠে গেছে, আমরা বাইপাস ধরে আবারও সেই পাহাড়ি সর্পিল পথ ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্যে।
দু চোখ ভরে দেখছি প্রকৃতিকে। ক্যামেরায় এই সৌন্দর্য ধরা কিন্তু সম্ভব নয়, মনের চোখে দেখতে হবে। তাই যতটা পাচ্ছি দু চোখ ভরে দেখছি। আমি জানি ক্যামেরায় আমি পুরোটা নিতে পারবো না, এই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষাও আমার কাছে নেই। তবু কিছুটা তো ধরতে পেরেছি, স্মৃতিতে কিছু তো রাখতে পেরেছি। তাই জন্য এটা টোল ট্যাক্সের রাস্তা, এখান থেকে টোল দিয়ে আবার আগে যেতে হবে। না হয় কিছুক্ষণ চুপই থাকলাম, পাহাড়েরই অপার সৌন্দর্যকে উপলব্ধি করলাম। পথের বাঁকে এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, যেখানে আগামী 6 দিন আমাদের রিট্রিট চলবে। এই সেই আমাদের গন্তব্য। এই উপরে আমরা যাব, যেখানে আছে